পুরী এবং দীঘার পাশাপাশি কলকাতার ইসকন মন্দিরেও রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে। প্রথা মেনেই স্নানযাত্রার পর নবকলবরে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী। প্রতিবার কলকাতা ইসকনের এই রথযাত্রায় উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবছর তিনি দীঘার রথযাত্রায় ব্যস্ত। তাই কলকাতার রথে থাকতে পারেন মেয়র ফেরহাদ হাকিম এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব ইতিমধ্যে ঠিক কতটা প্রস্তুতি রয়েছে এবং ঠিক কি অবস্থা রয়েছে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে আমাদের প্রতিনিধি অভিষেক। ইতিমধ্যেই কতটা প্রস্তুতি তুঙ্গে এবং ঠিক কি কি ব্যবস্থা সেখানে গ্রহণ করা হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো শুরুতেই যে দীঘা পুরীর পাশাপাশি কলকাতাও কোথাও গিয়ে পিছিয়ে নেই। একেবারে কলকাতাতেও কিন্তু বিভিন্ন বড় বড় রথযাত্রা হয় এবং তার মধ্যে উল্লেখযোগ্য ইসকন এবং 307 বছরের পুরনো বেহালার একটি রথযাত্রা, যেটি খুবই বেহালার বলা যায় বেহালার সব থেকে বড় রথযাত্রা এটি। একদম সকাল থেকে কিন্তু ভক্তদের সমাগম রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে একেবারে জগন্নাথ প্রভুর কাছে প্রার্থনা করছেন তারা, তার পরিবারের লোকজনের জন্য, আত্মীয় থেকে শুরু করে এবং সবার জন্যই কিন্তু যারা ভক্তরা রয়েছে তারা প্রার্থনা করছেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজ বিকেল 4টের সময় একেবারে বেহালায় কিন্তু হাঁটতে চলেছে সৌরভ গাঙ্গুলি এবং ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার মেয়র। তারা কিন্তু রথযাত্রায় হাঁটতে চলেছেন। পাশাপাশি জানিয়ে রাখবো, প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইসকনের যে রথযাত্রা সেই রথযাত্রায় কিন্তু অংশ নেন এবং সেখানে দাঁড়িয়ে এবছর তিনি একেবারে চলে গেছেন দীঘার জগন্নাথ মন্দিরে। কিন্তু সেভাবে সেখানে দাঁড়িয়ে বলাই যেতে পারে যে ইসকনেও কিন্তু এবছর প্রত্যেক বছরের মতোই মানুষের ভিড় এবং আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই তাদের প্রস্তুতি তুঙ্গে ছিল এবং সকাল থেকেই কিন্তু পূজা অর্চনা চলছে এবং 2টো পর্যন্ত এই পূজা অর্চনা চলবে এবং জানা যাচ্ছে যে তারপরেই রথযাত্রা হবে, মাসির বাড়ি যাবে জগন্নাথ প্রভু এবং সেখানে দাঁড়িয়ে একেবারে সাজু সাজু রথ কলকাতায় এবং প্রচুর মানুষ তারা কিন্তু এখানে যে সকল মেলা বসে সেখানেও বিকেল বেলা ঘুরতে বেরোবে। এবং তোমায় জানিয়ে রাখবো, সকাল থেকেই কিন্তু কলকাতায় বৃষ্টি চলছে, কোথাও হালকা বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় বৃষ্টি চলবে। তবে বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ তারা কিন্তু একদম জগন্নাথ প্রভুর রথযাত্রায় সামিল হচ্ছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে যারা বাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ এই রথযাত্রা, কারণ তারা একেবারে রথ কেনে, রথ টানে এবং সেখানে দাঁড়িয়ে বাচ্চারাও কিন্তু একেবারে বিকেলের পর বৃষ্টি থাকলেও তারা বেরোবেন, রথ চালাবেন, এমনটাই জানা যাচ্ছে। তবে এখানে আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে সৌরভ গাঙ্গুলি তাকে কিন্তু এবার দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার মেয়র, তার সাথে হাঁটতে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে বেহালা পশ্চিমের কিন্তু বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় তিনি ইতিমধ্যে জেলে। তো সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক মহলে একটা তরজা শুরু হয়েছে এবং প্রশ্ন উঠছে তাহলে কি এবার বেহালার মুখ হতে চলেছে সৌরভ গাঙ্গুলি তৃণমূল কংগ্রেসের? এটাই কিন্তু প্রশ্ন চিহ্ন এখন। একেবারে এখন কিন্তু সেটাই দেখার, কেননা সামনেই 26-এর নির্বাচন এবং তার প্রাক্কালে রথ নিয়ে তো শুরু থেকেই রাজনীতি চলছিল বঙ্গজুড়ে, তার উপর আজকের এই বাড়তি পাওনা স্বরূপ সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগমন ঘটবে। ধন্যবাদ তোমাকে অভিষেক, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি টেলিফোন লাইনে যুক্ত ছিল। ঠিক যেই বিষয়টি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, একদিকে তো সাজো সাজো রথ একেবারে বেহালার এই ইসকন মন্দিরে নাকি প্রত্যেক বছরই জোর সাড়ম্বরে কিন্তু পুজো হয়ে থাকে এবং রথযাত্রা হয়, কিন্তু এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির হবেন না, কেননা তিনি রয়েছেন দীঘায়। তাই কার্যত সেখানে উপস্থিত হবেন মেয়র ফিরহাদ হাকিম এবং তার সঙ্গেই নাকি আসতে চলেছেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তাহলে কি সৌরভ গঙ্গোপাধ্যায় তৃণমূলে যোগদান করেছেন এবং তার পরবর্তীতে 26-এর মুখ কি তিনি হতে চলেছেন? এই সমস্তই কিন্তু প্রশ্ন উঠে আসছে বিভিন্ন বিশেষজ্ঞদের তরফে।